একজন ব্যক্তি তার পরিবার পরিজনকে কিভাবে চালাবে, তার সন্তান সন্ততি গুলাকে কিভাবে মানুষের মতো মানুষ করবে, এই চিন্তায় ব্যস্ত থাকে। এবং বর্তমান পরিস্থিতি যেটা, সে কোন পথে উপার্জন করছে এটা লক্ষ্য করে না। টাকা আমার কাছে আসলেই হলো, কোন পথ থেকে আসলো, কোন থেকে আসলো, এটা কোনো দেখা বিবেচনা করে না। কিন্তু একজন শ্রমিক কষ্ট করে উপার্জন করে আনে, তার নিজের পরিবার পরিজনকে চালায়, সমাজের মানুষ এদেরকে ছোট করে দেখে, ছোট করে দেখে, কি কথা ঠিক না? কিন্তু আল্লাহ তাআলার নিকটে এই মানুষগুলা অনেক বেশি। আমি মনে করছি যে শুধুমাত্র মসজিদে আসবো, নামাজ পড়বো, অর্থ উপার্জন করার চেষ্টা করবো না, বাড়িতে বসে থাকবো, অর্থ নিয়ে অটোমেটিক চলে আসবে, এই চিন্তা ভাবনা কেউ যদি করে তাহলে সে মারাত্মক ভুলের মধ্যে আছে। কেউ যদি চেষ্টা না করে আল্লাহ তাআলা ফল দেবেন না। আল্লাহ তাআলা বলেন সূরাতুল জুমআর মধ্যে, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা তোমরা শুনো, তোমাদের যখনই নামাজ সমাপ্ত হয়েছে, নামাজ শেষ হয়ে গিয়েছে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। তার নির্দেশ, ওয়াত্তাকু মিন ফাদলিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলার ফজল অনুগ্রহ তোমরা অনুসন্ধান করো। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর তোমরা বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা এই কাজগুলো করতে পারো তাহলে তোমরা সফলকাম হবে। বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে কয়টা নির্দেশনা দিলেন আল্লাহ? তিনটা। কয়টা? নামাজ শেষ, নির্দেশনা কয়টা? কথা বলেন, কয়টা? তিনটা। এক নম্বর, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। যে ব্যক্তি চাকরিজীবী সে ব্যক্তি চাকরি করতে যাবে, যে ব্যক্তি ব্যবসায়ী সেই ব্যক্তি ব্যবসা কার্য পরিচালনা করবে নামাজের পরে, যে ব্যক্তি শ্রমিক সেই ব্যক্তি নামাজ শেষ হয়ে গেলে সেও কৃষি কাজের সঙ্গে জড়িত হয়ে যাবে, অন্যান্য কাজের সঙ্গে জড়িত হয়ে যাবে। যদি এমনটা হয়, মানুষরা যদি এই নীতি বাস্তবায়ন করতে পারে, আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুফলিহুন, এই মানুষগুলো সফলকাম হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আপনি কাজ করতে যাবেন, এর মধ্যে সফলতা এনে দিবে কে? আল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা একটু খেয়াল করি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, এমন অবস্থায় একজন ব্যক্তি আগমন করলো। আগমন করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কিছু সাহায্য চাইলো। কি চাইলো? আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি শোনো, তোমার বাসায় কি আছে বলো। সেই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিলেন, আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাসাতে একটি মাত্র কাঁথা আছে, যেই কাঁথার এক পাশ আমার পিঠের নিচে দিই, আর এক পাশ আমার গায়ের উপরে দিই। অতঃপর তিনি বললেন, আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিকটে একটি মাত্র পেয়ালা আছে, যেই পেয়ালা দিয়ে আমি পানি পান করে থাকি। তাহলে সে সাহাবীর নিকটে কয়টা জিনিস আছে? দুইটা জিনিস আছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তুমি নিয়ে আসো এই দুইটা জিনিস। সেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা এবং পেয়ালাটা ডাক দিলেন। একজন সাহাবী বললেন, আমি এটা দিরহামে কিনে নেব। আর একজন সাহাবী সেও বলছে এক দিরহামে, এর চাইতে কেউ বেশি দাম বলছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কয়েকবার এর চাইতে বেশি কে দেবে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই দুইটা জিনিসকে 2 দিরহামে কিনতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিক্রি করে দিলেন। অতঃপর সেই 2 দিরহাম সেই ব্যক্তিকে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তুমি বাজারে যাও, বাজারে গিয়ে এক দিরহাম দিয়ে একটা কুড়াল কিনবে, আর এক দিরহাম দিয়ে খাবার কিনবে। সেই খাবার তোমার স্ত্রীকে দিয়ে যাবে। এবং তুমি শোনো, তুমি আমার সাথে 15 দিন দেখা করবে না, তোমাকে যেন 15 দিন দেখতে না পাই। খেয়াল করো, 15 দিন যেন তোমাকে আমি দেখতে না পাই। তুমি ঘরের মধ্যে যাবে, কাঠ কেটে আনবে, বাজারে বিক্রি করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সেই ব্যক্তি একটি কুড়াল কিনে আনলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেই কুড়ালের ব্যাগটা লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই ব্যক্তি কাঠ কাটতে গেল, কাঠ কাটার পরে সেগুলো বাজারে বিক্রি করলো। 15 দিনের মধ্যে সে 10 দিরহাম উপার্জন করেছে। কত দিরহাম? অথবা সেগুলো দ্বারা পোশাক আদি খাদ্য সামগ্রী কিনেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দেখা করতে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 15 দিনে আমি 10 দিরহাম উপার্জন করেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে স্বাবলম্বী করে তোলেন। সুবহানাল্লাহ। যদি বাসাতে বসে থাকতো, তাকে যদি ভিক্ষা দিত, সাহায্য করত, সে ওটা নিয়ে সন্তুষ্ট থাকতো, সে কোনোদিনও স্বাবলম্বী হতে পারত। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন, তুমি ভিক্ষা বৃত্তি করো না, মানুষের কাছে চেও না, তুমি কঠোর পরিশ্রম করো, পরিশ্রম করে তুমি উপার্জন করো। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নিজের হাতে অর্থ উপার্জন করলো, তার অর্থ উপার্জনটা কতই না উত্তম, কতই না চমৎকার। সুবহানাল্লাহ। তার সবচেয়ে উত্তম উপার্জন হচ্ছে নিজে কষ্ট করে কামাই করা। মানুষের কাছ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে বড়লোক হওয়ার চাইতে নিজে কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করে পরিবার পরিচালনা করা, এটাই হচ্ছে সবচাইতে উত্তম, আর এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি আসলেন। সাহাবাগণ তার শক্তি, সামর্থ্য, তার প্রচেষ্টা এগুলো দেখে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই সাহাবী যদি যুদ্ধের ময়দানে থাকতো, কতই না উত্তম হতো। আপনার এই সাহাবী যদি যুদ্ধের ময়দানে থাকতো, কতই না উত্তম হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তি যদি, আমার সেই সাহাবী যদি
নিজের পরিবারের জন্য উপার্জন করতে পরিশ্রম করে, তাহলে সেই ব্যক্তি যেন আল্লাহ তাআলার রাস্তার মধ্যে আছে। সুবহানাল্লাহ। অথবা আল্লাহর নবী বলেন, সেই ব্যক্তি যদি আমার সাহাবী যদি বৃদ্ধ মাতা পিতার জন্য অর্থ সম্পদ উপার্জন করে, সেও ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তার মধ্যে আছে। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি যদি নিজের জন্য পরিশ্রম করে, সেও আল্লাহ তাআলার রাস্তার মধ্যে আছে। তার মানে তিনটি কথা বলে আল্লাহর নবী বোঝাতে চাইলেন, আল্লাহ তাআলা উপর ভরসা করে মানুষ যদি উপার্জন করার চেষ্টা করে, সেই ব্যক্তিও আল্লাহ তাআলার রাস্তার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র নামাজ রোজায় হজ এগুলো আমি মনে করি ইবাদত, কিন্তু না, শ্রম দেওয়া এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ। শ্রম দেওয়া এটা একটা কি ইবাদত। এখন বর্তমান সময়ে আমরা যেটা দেখি, এক শ্রেণীর মানুষ আছে যারা কিছু মানুষকে তাদের অধীনে করে রাখে। এটা তো আল্লাহ তাআলা নিজেই করে দিয়েছেন। যদি এমনটা না হতো, আল্লাহ তাআলা বলছেন এরা ফাসাদ সৃষ্টি করবে, পৃথিবীতে শান্তি স্থাপন হতো না। যদি সবার টাকা পয়সা অর্থ সম্পদ ছেলে মেয়ে এক সমান হতো, সকাল বিকাল মারামারি, বলছে তুই কে আর মুই কে, তোর চাইতে আমি বড়। কি কথা বোঝা যাচ্ছে? সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ বাক্য ছিল, খুব খেয়াল করে, রাসূল সাল্লাল্লাহু জীবনের শেষ বাক্য ছিল আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, এবং তোমাদের দাস-দাসীদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে। তার মানে তোমরা যারা টাকা পয়সাওয়ালা মানুষ আছো, তোমাদের অধীনে যে সকল ব্যক্তিবর্গ আছে, তোমাদের নিকটে কামলা খাটে, এই সকল ব্যক্তিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে। দেখেন, আমরা দেখি এই পহেলা মে এই দিন শ্রমিকরা বিক্ষোভ করে, মিছিল করে, তাদের আবেদনটুকু জানায়। আবার ঈদের সময় তো আরো মারাত্মক ব্যাপার, ওরা ঈদের ওই মাসের টাকা বেতন চায়, বোনাস চায়, তারা আন্দোলন করে। কেন করতে হবে তাদের? কেন করতে হবে তাদের? আল্লাহ তাআলা সত্য জায়গা বলছেন, ওদেরকে দেখো তোমাদের দাস-দাসীদের সতর্কতা অবলম্বন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা বিখ্যাত হাদিস, এটি মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'তুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াবিত্তা আরাকাহু, শ্রমিকের শরীরের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক তোমরা দাও। কথা বোঝাচ্ছে না? একজন শ্রমিক আপনার বাসায় কাজ করতে এসেছে, তার স্ত্রী সন্তান না খেয়েও তো থাকতে পারে, সে কাজ করে যাবে, খাদ্য কিনবে, খাবার কিনবে, তারপরে খাবে। এমন পরিবার আমাদের এই দেশেও আছে, শুধু দুই একটা না, অনেক আছে। এরা মানুষদের নিকটে ভিক্ষা করতে যায় না, মানুষদের নিকটে চাইতে যায় না। সবাই দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে মানের খাবে, তোমাদের স্ত্রীদেরকে সে মানের খাও। তোমরা যে মানের পড়বে, তোমাদের স্ত্রীদেরকে সেই মানের পড়াবে। তোমরা যেই মানের খাবে, তোমাদের দাস-দাসী শ্রমিক যারা আছে, সেই মানের তাদেরকে খাওয়াবে। যেই মানের পড়বে, তোমাদের দাস-দাসী শ্রমিক যারা আছে, তাদেরকে সেই মানেরও পড়াবে। সুবহানাল্লাহ। তার মানে সে আপনার দিনী ভাই। বিহার একটা ঘটনা ছোট্ট, তাবেঈ হযরত মারুন রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, তিনি
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী বিরাট সঙ্গে সাক্ষাৎ করলেন, দেখলেন তিনি এবং তার চাকর, তিনি এবং তার চাকর একই ধরনের জামা পরে আছে। এই মানুষ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি জিজ্ঞেস করলাম ওকে এই জামাটা না বানিয়ে দিয়ে আপনি যদি পুরোটা দিয়ে পুরো কাপড়টা দিয়ে একটা জামা বানাতেন, আপনি পরতেন, কত সুন্দর আপনাকে লাগতো, আপনি কেন তাকে এই জামাটা দিয়েছেন? কি প্রশ্ন বলেছেন? আল্লাহর নবীর সাহাবী জবাব দিলেন, একদিন আমি আমার এক দাসকে গালি দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অভিযোগ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি এখনো জাহেলিয়াতের মধ্যে ডুবে আছো। খেয়াল করো, এখনো তুমি জাহেলিয়াতের মধ্যে ডুবে আছো। তুমি কি তাকে গালি দিয়েছো? হ্যাঁ, গালি দিয়েছি। মাথুরে গালি দিয়েছো? হ্যাঁ, গালি দিয়েছি। মানুষ গালি দিলে মাথুরে গালি দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তুমি জাহেলিয়াতের মধ্যে ডুবে আছো। শোনো, সে দাস তোমার, সেও তোমার ভাই, সে তোমার ভাই। তাহলে মালিক শ্রমিকের মধ্যে কোনো ব্যবধান নাই। আল্লাহ তাআলার নিকটে দুনিয়াবি ব্যবধান আছে। আপনার বাড়িতে কাজ করে, এই জন্য আপনি তাকে মারধর করবেন, এই প্রতিপন্ন করবেন, এমনটা করা সম্মানিত ভাইয়েরা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শ্রমিক, আমার দাস যদি আমার নিকটে ভুল করে, তাহলে আমি কি করব? আমি তাকে কতবার মাফ করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আ'ফু আনহু 70 মাররা। ওয়া আমার সাহাবী, তুমি শোনো, তুমি তোমার দাসকে, তুমি তোমার শ্রমিককে দৈনিক ৭৭ বার মাফ করবে। তাও সুবহানাল্লাহ, কতবার মাফ করবে? তাহলে আপনার আমার নিকটে যে সকল কর্মচারী থাকে তাদেরকে তো আমরা মানুষই মনে করি। একটু ভুল করলে আমরা মারধর করি, গালিগালাজ করি, এমনটা করা যাবে? আবার কিছু আছে শ্রমিক বা কর্মচারী, এই মানুষগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মানে। একটি মুসলিম শরীফের লম্বা একটি হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। শোনো, তোমরা প্রত্যেকে হচ্ছে নেতা, আর নেতৃত্ব দেওয়া সম্পর্কে তোমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার নিকটে জিজ্ঞাসা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের রাষ্ট্রপ্রধানের কথা প্রথমে বললেন, এরপর পরিবারের প্রধানের কথা বললেন, স্ত্রীর কথা বললেন। এভাবে বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের বাক্য বলছেন, আল খাদিমুর রাঈ আলা মালিহি আলা সাইয়্যিদি মালিহি। একজন খাদেম, একজন শ্রমিক, একজন কর্মচারী, সে হচ্ছে তার মালিকের ধন সম্পদ দেখনেওয়ালা ব্যক্তি, ধন সম্পদ দেখে রাখবে। এবং সে যাকে, ওই ব্যক্তিকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, শ্রমিককে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করে, কাল কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসা করবে। তাহলে সেই ব্যক্তিও তো ছাড় পাই নাই। সবাই হাজির, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে গরমের কারণে শরীরও কেমন হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক কথা বললাম, শুরু করলেই হবে না, একটু বাড়ার চেষ্টা করবো। এই গরমে যারা মাঠে কাজ করে কত কষ্ট করে কাজ করে, তাই না?
এই মানুষগুলোর প্রতি আমরা একটু সদয় হব, তাদের প্রতি আমাদের দিলটা গ্রহণ করে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভাই ভাই হিসাবে বসবাস করা তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।